ইরানে খোঁচায় দিছে ওইখান থেকে, আর এখান থেকে কয়েকটা রকেট মারছে। এই তো নিজের যে জনগণ মরে গেল সেটা হিসাব দিবে কি? আমি কইতেছিলাম হামাস যে রকেট গুলা মারলো তাতে ইসরায়েলের কত বড় ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে। তার প্রথম এই ছিল তার দেশে 200 সামথিং যে মানুষ মারা গেছে, এদের জীবনের নিরাপত্তা দেওয়া। আপনি একটা রকেট মারলেন, কিছুই হয় না এখানে, কিন্তু আপনার এখানে 214 জন না কতজন মরে গেল। যে বিল্ডিং গুলা ভাঙছে আগামী 30 বছরে ওইগুলা মানে পুনর্গঠিত হবে না। দেখছেন না ছবি? তখন বইলা কয়েক গুড়াইতেছে, সময় দিতেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর সরে যাও, একটা 12 তলা বিল্ডিং একদম ধুলায় মিশে গেল। দেখেননি? বলতেছে যে এই করবো, কি করতে পারছি আমি? শেষ পর্যন্ত তো ওই তাদের পায়ে আবার পড়তে হয়েছে। আমি ওই হামাসের সাথে যে ইটা হইলো, তখন আমি যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, অনেকে অপছন্দ করছে জিনিসটা। আমি কইতেছিলাম হামাস যে রকেট গুলা মারলো তাতে ইসরায়েলের কত বড় ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে। তার প্রথম এই ছিল তার দেশে 200 সামথিং যে মানুষ মারা গেছে, এদের জীবনের নিরাপত্তা দেওয়া। এদের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। শেষে তাদেরকে আমির হবে, শাসক হবে, রাষ্ট্রযন্ত্র হবে ঢালের মতো, সে বহিঃশত্রু থেকে তার প্রজা সাধারণকে প্রোটেক্ট করবে। আপনি একটা রকেট মারলেন, কিছুই হয় না এখানে, কিন্তু আপনার এখানে 214 জন না কতজন মরে গেল। যে বিল্ডিং গুলা ভাঙছে আগামী 30 বছরে ওইগুলা মানে পুনর্গঠিত হবে না। দেখছেন না ছবি? তখন এইটা হচ্ছে কথা, যে তার দিনকে প্রোটেক্ট করবে, তার রক্তকে প্রোটেক্ট করবে, রক্ত মানে জীবন, তার ওয়েলথকে প্রোটেক্ট করবে, তার বাড়িঘর, তার ব্যবসা, তার সবকিছু, সব গেছে না ওই সময়। আপনি রকেট পারছেন, মানে দেখাইছেন যে আপনি পারছেন। ওইটা করছে কোথায় আর আপনি মারছেন কোথায়? জেরুজালেম কোথায় আর আপনি কোথায়? এগুলো বুঝের ব্যাপার আছে না? জিন্দাবাদের জন্য খুব ভালো দেখতে, খুব বাপের বেটা দেখাই দিছে। কি দেখাই দিছে? বাপের বেটা কি দেখাইছে? ইরানে খোঁচায় দিছে ওইখান থেকে, আর এখান থেকে কয়েকটা রকেট মারছে। এই তো নিজের যে জনগণ মরে গেল সেটা হিসাব দিবে কি? জনগণ প্রোটেক্ট করতে হবে না? জনগণ প্রোটেক্ট করতে হবে। দেয়ার অনার, তাদের সম্মান কি অবস্থায় আপনারা যারা দেখছেন তখনকার ডকুমেন্টারি গুলা বা এইগুলা, তারা দেখছেন কি অবস্থা হয়েছে। মেয়েদের কি অবস্থা ছিল তখন, হসপিটালের কি অবস্থা ছিল তখন, পানির জন্য কি অবস্থা ছিল তখন। শেষ পর্যন্ত তো ওই তাদের পায়ে আবার পড়তে হয়েছে। ইজিপ্ট কি? ইজিপ্ট তাদের দালাল, ওয়েস্টের দালাল না? তাদের মধ্যস্থতায় যেতে হয়েছে, তাদের পায়ে পড়তে হয়েছে, তাদের কাছ থেকে আপনার ওই ত্রাণ আনতে হয়েছে, UNHCR এইটা সেটা, তাই করতে হয়েছে না? তাদের টার্মসে যাইতে হয়েছে শেষ পর্যন্ত। কথা হচ্ছে যে আমরা বলতেছি না যে আমরা মিউ মিউ করবো, তা না, কিন্তু আমাদের জিহাদের বা কারোর এগেন্সে যুদ্ধ করার প্রথম 3টা শর্ত কি? প্রকাশ্য আমির থাকতে হবে। আমির প্রকাশ্য, হোল্ড আপ না, গর্তের ভিতর ঢোকা আমির না। ওই সময় কে কে এখানে রকেট মাইরা ওর কোনো পাত্তা নাই, হোল্ড আপ, তাই না? পাত্তা নাই, রকেট মারছে একটা আইসা গুড়াই দিল একদম, বইলে কয়ে গুড়াইতেছে, সময় দিতেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর সরে যাও, একটা 12 তলা বিল্ডিং একদম ধুলায় মিশে গেল। দেখেননি? বলতেছে যে এই করবো, কি করতে পারছি আমরা? প্রকাশ্য আমির থাকতে হবে, অন্তত অর্ধেক ক্ষমতা থাকতে হবে। তার 100টা প্লেন থাকলে আপনার 50টা, তার 1000টা ট্যাঙ্ক থাকলে আপনার 500টা। সুরান ফলের কি দেখেন আয়াত, আগে ছিল 10:1, তাদের 10টা থাকলে আপনার একটা। মানে যুদ্ধ করার ব্যাপারটা ছিল, মানে একা হইলেও 10 জনের এগেইনস্টে দাঁড়ায় থাকতে হবে। ইসে যুদ্ধের ময়দানে মানুষজন বাড়লো, জনসংখ্যা বাড়লো, ইমান ডিপ্লিট করলো, ইমানের লেভেল কমে আসলো, আল্লাহ এটাকে চেঞ্জ করে 2:1 করে দেবে। তাহলে তার 100টা সোলজার থাকলে বা 1 লক্ষ সোলজার থাকলে আপনার 50,000, তার 100টা প্লেন থাকলে আপনার 50টা আছে। হামাসের ছিল। আরেকটা হলো শত্রু মিত্র পৃথকীকরণ। এটা হয়তো কোন কোন জায়গায়, কিন্তু আপনি যদি জেরুজালেমে করেন বা যেখানে মুসলিমও মারা গেছে না, মুসলিমও মারা গেছে, শত্রু মিত্র পৃথকীকরণ। আচ্ছা ঠিক আছে, আপনি আগে ওয়ার্নিং দিলেন যে সরে যাওয়া সবাই, হইতে পারে। এই 3টা শর্ত কি করতে হবে জিহাদের কথা চিন্তা করার আগে? এই 3টে শর্ত আপনি ফুলফিল করেন কিনা? আপনি তো অস্ত্রতেই শেষ, অস্ত্র শেষ না, আপনার অর্ধেক নাই তো আপনার। আচ্ছা, তাদের ইন্টারেস্ট, তাদের অনার, অনার মানে সম্মান, তাদের ইন্টারেস্ট যে কোনো কিছুতে, তাদের উন্নয়ন বা তাদের সম্পদ বা তাদের লাভ যেটাতে, মাসলাহাত যেটাকে আমরা বলি, সেটা প্রোটেক্ট করবে। দেয়ার সিকিউরিটি, এই যে দেখেন সিকিউরিটি চলে আসে, কি করলে তারা নিরাপদ থাকবে? নিরাপত্তার দাম অনেক উপরে, কিন্তু